আসসালামু আলাইকুম। এই যে জামের সিজন শুরু হওয়ার আগে, জাম পাকার আগে জাম খুঁজছে পাখিতে। প্রচুর পরিমাণে সকালে পাখি আসা শুরু করে, সারাক্ষণ থাকে। আবার কিছু কিছু পাখি খাবার সন্ধানে অনেক দূরে চলে যায়, আবার ঠিকঠাক মতো সকালবেলা চলে আসে। এই যে কাছা থেকে শুরু করে পাখিরা খাবার একদম সন্ধ্যা পর্যন্ত তাদের দেখা যায়। ওই যে একটা পাখি আছে, এই পাখিটা অনেক দিন ধরে খুঁজছি। দেখুন কত সুন্দর পাখিটা। গাছের মগ ডালে সাধারণত ডাকাডাকি করে। এখন এই যে ফলের সিজন বললাম না, যে প্রচুর পরিমাণে ফল থাকার কারণে এখানে পাখিরা চলে আসে। এই যে এরা কাঁচা ফলই খেয়ে ফেলে, কাঁচা জামগুলো। যে একটা জাম পাকলে সেই জামটাই খেয়ে ফেলে। যেমন পাখি তেমন চোর। পাখিরা না হয় রান্না করতে পারে না, ওরা খেতে পারে। এই যে আবার ডাকাডাকি শুরু। এটা হচ্ছে জ্যৈষ্ঠ জাম। প্রচুর পরিমাণে জাম আসে, তা তো দেখলেনি। কাঁচা থেকেই শুরু করে পাখিরা খেয়ে ফেলে। পাখিরা খাওয়ার পর যদি একটু থাকে, আমরা একবার হয়তো বা গাছ থেকে একটু ফলমূল পাড়াই, কারণ আমাদের বাসায় তো ছোট্ট সোনামণি পাখিরা আছে, তারাও তো একটু খাবে। যে কয়টা জাম পেকেছিল সব খেয়ে ফেলেছে। ওই যে দূরে দেখা যায়। আর এই পাড়ায় সকাল থেকে শুরু হয় ফেরিওয়ালাদের ডাকাডাকি, একদম রাত 11টা-12টা পর্যন্ত থাকে। এখানে আবার মাছের বাজার, সবজি বাজার কাছাকাছি হওয়াতে সাধারণত ভ্যানের, এই যে দেখেন ভ্যান নিয়ে আসছে, এই যে যাচ্ছে। তেমন কেউ কিনে না। ওই যে আর এক প্রতিবেশী, ক্ষতিকর প্রতিবেশী, বিষের চেয়েও খারাপ। ওই আম গাছটা একদম ভেঙে তারপর আম নিয়ে গেছে। কি সুন্দর সকাল থেকে পাখিদের ডাকাডাকি শুরু হয় এবং রাত পর্যন্ত থাকে। আর পাখিদের নিয়মকানুন এত সুন্দর, খুবই ভালো লাগে। কারণ ওরা নির্দিষ্ট সময় খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, আবার গোসল করে। একদম 11টা-12টার দিক দিয়ে গোসল করে পাখিরা যখন রোদে ওদের কাপড় চোপড় শুকায়, তখন অন্যরকম দেখতে লাগে। প্রচুর পরিমাণে জাম আসে, কিন্তু আসলে কি হবে, আমরা তো খেতে পারিনি। এই তো দেখলিনি, পাকা শুরু করার আগে থেকেই তারা শুরু করে দেয় খাওয়া। বারো মাস এখানে পাখি থাকে। এই যে আবার লাফালাফি করছে। পাখিদের আসলে ভিডিও ধারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। এরা লাফালাফি করতে থাকে, এক ডাল থেকে অন্য ডালে ছুটোছুটি করে। ওই যে দেখো কত পাখি এসেছে। পাখিদের মিটিং চলছে, খুবই ভালো লাগে। এ গাছ থেকে ও গাছে, এ ডাল থেকে ও ডালে প্রতিদিন এরকম দেখতে পাচ্ছি ওদের। ভীষণ ভালো লাগে, পাখির ডাক ভালো লাগে। পাখি বাড়ি পছন্দ করি, তাই বলে এত পাখি যে আম্মুর বাগানে আসবে কোনো দিন ভাবি নাই। আম্মু একজন মহৎ প্রাণ মানুষ,
সে শুধু মানুষের কথাই ভাবেনি, পাখিদের কথাও ভেবেছে। আম্মুর ওই যাবারে পাখিটা এসে গেছে। আম্মুর বাগান বাড়িতে, আম্মুর বাংলো বাড়িতে আম্মুর 3টে কুকুর ছিল। আম্মু নতুন বাড়িতে আসার পরে সেই কুকুর 3টা কোনো বাড়িতে যায়নি, কারো খাবার দিলেও খেত না। পরে দরজার সামনে সব কুকুরগুলো মরে গিয়েছিল। আসলে কুকুর সবাই বলে নিকৃষ্ট, খারাপ, কিন্তু কুকুর হয়েছে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী, কারণ ওরা সহজে যায় না। আর বিড়াল ওরা অন্য বাড়ি চলে যায়, আর অন্যান্য প্রাণী সব চলে যায়। আর আম্মুর অনেক কবুতর ছিল, সেই কবুতরগুলো কোথাও যায়নি, একদম ওদের ঘরে সব মরে গেছে। আর পাড়া প্রতিবেশী যারা ছিল তারা আসলে অনেকটা খেয়েছে। সুন্দর লাগে না? এই যে পাখি সারাক্ষণ ডাকাডাকি করতে থাকে। এই শহরের ভিতরে একটুকু জঙ্গল বাড়ি, ভীষণ ভালো লাগে। আশেপাশে কিন্তু বিশাল বিশাল বিল্ডিং। এই পাখিটা কিছুক্ষণ আগে দেখালাম, ভিডিওতে আছে। খাওয়া দাওয়া করে গেছে, হয়তো কোনো শরীরের অসুস্থতা হতে পারে বা সঙ্গীকে খুঁজতে পারে, তাও হতে পারে। খুব কান্নাকাটি করে। এক ডাল থেকে আর এক ডালে ছুটোছুটি করে, অনেক ডালে থাকে পাখিরা। ভীষণ ভালো লাগে। আর